আল্লাহর পয়গম্বর মুসা তাকায়া দেখে গো ওই দুইজন ব্যক্তি, দুইজন মহিলা ওই কূপের মধ্যে আসছে পানি নেওয়ার জন্য। কিন্তু পুরুষদের এত বীর, এই বীর থেকে পানিগুলা নিতে পারবে না। আগেরকার মহিলারা তো আর বর্তমান যুগের মহিলাদের মতো না। বর্তমান যুগের মহিলারা যেভাবে পুরুষদের সঙ্গে ঘষাঘষি করতে পারে, আগের যুগের মহিলারা এইভাবে ঘষাঘষি করতে পারছেন না। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন কন্যা আসতেন কূপের মধ্য থেকে পানি নেওয়ার জন্য। আয়েশা দেখে জাম লাগাল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলেন তাদেরকে সাহায্য করবে, সামনে আগাইলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে আগায়া বলতেছে, তোমরা যে পানি নেওয়ার জন্য আসছো, তোমাদের কি ঘরে পুরুষ নাই? তোমাদের কি ঘরে ভাই বাদারা নাই? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েরা বলতেছে, না না না, আমাদের কোনো ভাই নাই। আমার বাবা আল্লাহ একজন পয়গম্বর, বৃদ্ধ হয়ে গেছে আর আসতে পারে না, এর জন্য আমরা আসছি পানি নেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই দুইজন ব্যক্তিকে বলতেছে, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুইজন কন্যাকে বলতেছে, এই কূপের মধ্যে যেইভাবে ভিড় লেগেছে, আমার মনে হয় না না না, তোমরা সময় পাইবা না, এইদিকে রাত হয়ে আসছে, আর কি কোনো কূপ আছে পানি নেওয়ার জন্য? এবার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই দুইজন মেয়ে আরেকটা কুয়া থেকে বলতেছে, আগো পিচ্চি ভাই, আমরা তো সবাই ওই কুয়া থেকে পানি নেই, আর একটা কূপ আছে, কিন্তু ওই কূপের ভিতরে মুখের মধ্যে একটা ঢাকনা আছে, যেই ঢাকনার কারণে কেউ পানি নিতে পারে না। আমরা কত মানুষ চেষ্টা করলাম, ওই কূপের পাথরটা সরাইতে পারে নাই, ঢাকনাটা সরাইতে পারে নাই। এবার আল্লাহর নবী মুসা ডাক দেয়া বলে, আসো গো, আমাকে কূপটা তোমরা দেখা দাও, আমি ওই কূপ থেকে পানি নেওয়ার একটা ব্যবস্থা করে দেই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন কন্যা ওই কুয়ার মধ্যে যখন নিয়ে গেলেন, গিয়ে দেখে একটা ঢাকনা আছে, শত শত মানুষ ওই ঢাকনার মুখটা সরানোর জন্য চেষ্টা করেছে, পারে নাই। আল্লাহর পয়গম্বর মুসা যখন ওই কুয়ার মুখের মধ্যে গেলেন, গিয়ে যখন ওই ঢাকনাটা সরাইলেন, আপনার আমার মা বোনেরা যেইভাবে ভাত তরকারি রান্নার সময় পাতিলের পরাটা ঢাকনাটা সরান যেইভাবে হালকা মনে হয়, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঢাকনাটা ওইভাবে সরাইয়া নিলেন, তার হাতের মধ্যে বিন্দু পরিমাণ ওজন লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন মেয়েকে পানির ব্যবস্থা যখন করে দিলেন, এবার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েরা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলতেছেন, আগো বাবা, আমরা আজকে অতি দ্রুত আমরা পানি নিয়ে চলে আসছি। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাগো তোমরা এত তাড়াতাড়ি কেমনে আসলা? ওই দুইজন মেয়ে বলে, বাবা গো, আমরা গেলাম ওই কূপের মধ্যে পানি আনার জন্য, গিয়ে দেখি একজন ব্যক্তি বসা আছে, একজন যুবক বসা আছে। ওই কূপের মধ্যে পুরুষদের বীরের জন্য আমরা কাছে ফিরতে পারি নাই। ওই ব্যক্তিটা আমাদের পরিত্যক্ত একটা কূপ ছিল, ওই কূপ থেকে আমাদেরকে পানিটা এনে দিয়েছে। আল্লাহ নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রে মা, যাও যাও যাও, ওই ব্যক্তিকে তো আমার দরকার, ওই ব্যক্তিকে তো আমাদের বাড়িতে রেখে দেব। যে কূপের মুখ থেকে পাথরটা কেউ সরাইতে পারে না, আমরা শত শত মানুষ চেষ্টা করার পরও পারলাম না। যেই ব্যক্তি একা একা ওই পাথরটা সরাইয়া দেয়, ওই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়, সাধারণ ব্যক্তি নয়। যাও ওই ব্যক্তিকে গিয়ে বলো আমাদের বাড়িতে আসার জন্য। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন মেয়ে আবার চলে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, রে ভাই, চলো তুমি কি চলবা আমাদের বাড়িতে থাকার জন্য?
আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সমস্যা নাই, এইদিকে তো মিশর থেকে তিনি চলে আসলেন মাদিয়ানে। এবার আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েরা বলতেছে আমরা আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। এবার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না না না, আপনারা যেইভাবে বলেন আমি সেইভাবে যাব না, আপনাদের মর্জি মাফিক আমি চলতে পারবো না, আপনি কিভাবে চলবেন? এবার আল্লাহর নবী মূসা বলেন তোমরা আমার কথা যদি শোনো, তোমরা আমার পিছনে থাকবা, আমি তোমাদের সামনে থাকবো, আমি তোমাদের পিছনে থাকতে পারবো না। ও নগরের মুসলমান বন্ধুরা তোমরা শোনো, আল্লাহর নবী মূসা একটা শিক্ষা দিয়ে গেলেন, কোন মহিলার পিছনে যদি যাও খারাপ নজর আসতে পারে, এর জন্য আল্লাহর নবী সামনে থাকলেন। দ্বিতীয় নাম্বার হইল রাজত্বটা পুরুষের হবে, কোন মহিলার হবে না। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে যাইবেন, বলতেছে তোমরা হাতের মধ্যে কঙ্কর নাও, পাথর নাও, যখন সামনে যাইবা আর ডান দিকে যাওয়া লাগে, বাম দিকে যাওয়া লাগে, যেই দিকে যাওয়া লাগে তোমরা পাথর নিক্ষেপ করবা, ডান দিকে হলে ডান দিকে নিক্ষেপ করবা, বাম দিকে হলে বাম দিকে নিক্ষেপ করবা। আমি ডান দিকে যাব, বাম দিকে যাব, অথবা তোমরা বলবা ডান দিকে চলো অথবা বাম দিকে চলো, আমি তোমাদের কথা অনুযায়ী চলবো। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন মেয়ে পিছনে পিছনে, আল্লাহর পয়গম্বর মূসা সামনে সামনে গিয়ে চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বুঝে ফেললেন এই যুগে যিনি নবী হন তিনি সবচেয়ে জ্ঞানী হন। আল্লাহ নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বুঝতে পেরেছেন তিনি ভবিষ্যতে কোনো নবী হবেন, তিনি ভবিষ্যতে কোনো নবী হবেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটে বাঁধে রেখে দিলেন। পেটে বাঁধে যখন রেখে দিলেন, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতে লাগলেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করবেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে একটা লাঠির মুজিজা আল্লাহ তাআলা দেখেছিলেন, সেই লাঠিটা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে নবীর পর নবী যুগের পর যুগ হাত পরিবর্তন হইতে হইতে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন চলে আসলো, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাঠিটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিবেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করবেন। ওই লাঠিটা নিয়ে আসছে, লাঠিটা এত ওজন ছিল সাধারণ কোনো ব্যক্তি, সাধারণ কোনো মানুষ ওই লাঠিটা হাতের মধ্যে নিতে পারে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলে ও মূসা ওই যে তুমি তাকায় দেখো সামনে একটা লাঠি আছে, ওই লাঠিটা তুমি আমার কাছে এনে দাও। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাঠিটা এমন ভাবে হাতের মধ্যে নিলেন, আমরা যেভাবে একটা পাটকিরা হাতের মধ্যে নিলে হালকা লাগে, আল্লাহর নবী মূসা এতবারে একটা লাঠি হাতের মধ্যে নিয়ে যখন পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সামনে আগায়, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে আর বাকি নয় তিনি ওই আল্লাহর পয়গম্বর মূসা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই মুজিজা দেখাইলেন, এবার পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দুইজন ওই নবীর দুইজন মেয়ে ছিল, বড় মেয়েকে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় মেয়েকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিবাহ দিয়ে দিলেন। অনেক লম্বা কাহিনী। যখন বড় মেয়েকে বিবাহ দিয়ে দিলেন, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর জামাই হিসাবে থাকলেন। শ্বশুর যদি দামি হয় ঘর জামাই রাখতে চায় না, এর জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন এ মূসা এবার তুমি তোমার দেশে চলে যাইবা, তবে তোমার সাথে তো কিচ্ছু নাই, তোমাকে দিয়ে দেব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে ও মূসা
এই বছর ছাগলের যতগুলো বাচ্চা হবে কালো, সমস্ত বাচ্চা তোমার হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরকে যখন বললেন সমস্ত বাচ্চা তোমার হয়ে যাবে, ওই বছর সমস্ত ছাগলের বাচ্চাগুলা কালো হয়ে গিয়েছে। এবার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না, এবার তোমাকে কালো বাচ্চা দেওয়ার কারণে আমাদের কোনো আর বাচ্চা থাকলো না। আগামী বছর তোমাকে কালো বাচ্চা দেওয়া যাবে না, আগামী বছর তোমাকে দেওয়া হবে সাদা বাচ্চা। আগামী বছর যখন হইল, মুসা আলাইহিস সালামের মুখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন এর পরের বছর সমস্ত বাচ্চাগুলাকে সাদা বানিয়ে দিলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে রওনা হয়ে গেল, হঠাৎ করে তাকা দেখি সামনে দুইজন ব্যক্তি দৌড়াইতেছে। মুসা আলাইহিস সালাম এবার ওই দুইজন ব্যক্তিকে ডাক দিয়ে বলে, তোমরা কেন দৌড়াইতেছো? তোমরা থামো, আমি বিষয়টা দেখতেছি। আল্লাহর পয়গম্বর মুসা ওই দুইজন ব্যক্তির কাছে গিয়ে বলতেছে, তোমরা কেন দৌড়াও? আর ওই দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হইলেন বনি ইসরাইলের মাজলুম, আর জুলুমকারী ব্যক্তি হইলেন বনি কিপ্তিয়ার। বনি কিপ্তিয়ার মাজলুম, ওই জুলুম ব্যক্তি মাজলুম ব্যক্তিকে দৌড়ায়। মুসা আলাইহিস সালাম ওই দুইজন ব্যক্তিকে থামিয়ে বলতেছে, তোমাদের কি সমস্যা আমাকে বলো। এবার ওই ব্যক্তি মাজলুম ব্যক্তি বনি ইসরাইলের বলে, ওগো পয়গম্বর, আমি তার বাড়িতে কাজ করেছি, আমার মজুরি দেয় না। আমি যখন মজুরি চাইলাম, আমার মজুরি না দিয়ে আমার উপর আক্রমণ করে, আমাকে মারধর করে, এর জন্য আমাকে দৌড়ায়। আল্লাহর পয়গম্বর মুসা চাইলেন বিষয়টা আমি সমাধান করে দেই, কিন্তু বনি কিপ্তিয়ার ওই মাজলুম না 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 মানতে চায় না। বনি ইসরাইলের লোককে সে আক্রমণ করবে। এবার মুসা আলাইহিস সালামের প্রতি সে কেঁপে গেল। মুসা আলাইহিস সালামকে আক্রমণ করেন। আবার মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তির আক্রমণ থেকে বাঁচার জন্য ওই ব্যক্তিকে যখন বাধা দিলেন, বাধা দিয়ে কিতাবের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর মুসা যখন ওই ব্যক্তিকে একটা থাপ্পড় দিলেন, চেহারার উপরে দিলেন না, গলার উপরে মানলেন না। মুসা আলাইহিস সালাম বুকের মধ্যে একটা থাপ্পড় দিলেন, কেউ কেউ বলেন একটা ঘুষি দিলেন। মুসা আলাইহিস সালাম যখন ওই ব্যক্তিকে একটা ঘুষি দিলেন, কিতাবের মধ্যে আছে ওই কিপ্তিয়ার ব্যক্তির লোকের বটিটা 16টা খণ্ড হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের মুজিজা। একটা ঘুষির কারণে ওই কিপ্তিয়ার ব্যক্তির বডিটা 16টা টুকরা হয়ে গিয়েছে। এবার মুসা আলাইহিস সালামের ওই ব্যক্তিকে তখন ফোন করলো, ফেরাউনের কানের মধ্যে আওয়াজ চলে গেল, বনি কিপ্তিয়ার একজন ব্যক্তিকে, আপনার পালিত সন্তান মুসা, আপনার পালিত সন্তান মুসা নাম বলে নাই, ঘুষি মেরে মেরে ফেলেছেন। ফেরাউন তো এমনি কেফাইল মুসাকে কখন ধরবে আর হত্যা করবে, কারণ মুসার বয়স যখন 1 থেকে 1.5 বছর, ওই সময় মুসা আলাইহিস সালামকে একটা থাপ্পড় দিয়েছে। ফেরাউন বলে, না না না, এটা কোনো বাচ্চার থাপ্পড় হতে পারে না, আমার মনে হয় এটা ওই মুসা। বিবি আসিয়া বলে, আপনি শুধু মুসা মুসা বলেন না না, এটা কোনো মুসা না। ফেরাউন তো সেই দিন থেকে কেবল মুসাকে হত্যা করবে। মুসা আলাইহিস সালাম যখন বনি কিপ্তিয়ার ওই ব্যক্তিকে হত্যা করলাম, এক ঘুষি মেরে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে চলে গেল। এবার মুসা আলাইহিস সালাম এই মিশর ছেড়ে চলে গেলেন মাদিয়ানে। মাদিয়ানে যখন চলে গেল,
যখন চলে গেল, আসরের সময় হয়ে গেল। আসরের পর মাগরিবের আগ মুহূর্তে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গাছের মধ্যে বা গাছের নিচের মধ্যে বসা আছে। হঠাৎ করে হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন কন্যা, দুইজন মেয়ে আসতে একটা কূপের মধ্য থেকে পানি নিত। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কূপের একটা চাইটা গাছের নিচের মধ্যে বসা আছে। আল্লাহর পয়গম্বর মুসা তাকায়া দেখে গো, ওই দুইজন ব্যক্তি, দুইজন মহিলা ওই কূপের মধ্যে আসছে পানি নেওয়ার জন্য। কিন্তু পুরুষদের এত বীর, এই বীর থেকে পানিগুলা নিতে পারবে না। আগেরকার মহিলারা তো আর বর্তমান যুগের মহিলাদের মতো না। বর্তমান যুগের মহিলারা যেভাবে পুরুষদের সঙ্গে ঘষাঘষি করতে পারে, আগের যুগের মহিলারা এইভাবে ঘষাঘষি করতে পারতেন না। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন কন্যা আসতেন কূপের মধ্য থেকে পানি নেওয়ার জন্য। আয়েশা দেখে জাম লাগাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলেন তাদেরকে সাহায্য করবে, সামনে আগাইলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে আগায়া বলতেছে, তোমরা যে পানি নেওয়ার জন্য আসছো, তোমাদের কি ঘরে পুরুষ নাই? তোমাদের কি ঘরে ভাই বাদারা নাই? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েরা বলতেছে, না না না, আমাদের কোনো ভাই নাই। আমার বাবা আল্লাহ একজন পয়গম্বর, বৃদ্ধ হয়ে গেছে আর আসতে পারে না, এর জন্য আমরা আসছি পানি নেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই দুইজন ব্যক্তিকে বলতেছে, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুইজন কন্যাকে বলতেছে, এই কূপের মধ্যে যেইভাবে ভিড় লেগেছে, আমার মনে হয় না না না, তোমরা সময় পাইবা না, এইদিকে রাত হয়ে আসছে, আর কি কোনো কূপ আছে পানি নেওয়ার জন্য? এবার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই দুইজন মেয়ে আরেকটা কুয়া দেখে বলতেছে, আগো পিচ্চি ভাই, আমরা তো সবাই ওই কুয়া থেকে পানি নেই, আর একটা কূপ আছে, কিন্তু ওই কূপের ভিতরে মুখের মধ্যে একটা ঢাকনা আছে, যেই ঢাকনার কারণে কেউ পানি নিতে পারে না। আমরা কত মানুষ চেষ্টা করলাম, ওই কূপের পাথরটা সরাইতে পারি নাই, ঢাকনাটা সরাইতে পারি নাই। এবার আল্লাহর নবী মুসা ডাক দেয়া বলে, আসো গো, আমাকে কূপটা তোমরা দেখা দাও, আমি ওই কূপ থেকে পানি নেওয়ার একটা ব্যবস্থা করে দেই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন কন্যা ওই কুয়ার মধ্যে যখন নিয়ে গেলেন, গিয়ে দেখে একটা ঢাকনা আছে, শত শত মানুষ ওই ঢাকনার মুখটা সরানোর জন্য চেষ্টা করেছে, পারে নাই। আল্লাহর পয়গম্বর মুসা যখন ওই কুয়ার মুখের মধ্যে গেলেন, গিয়ে যখন ওই ঢাকনাটা সরাইলেন, আপনার আমার মা বোনেরা যেইভাবে ভাত তরকারি রান্নার সময় পাতিলের পরাটা ঢাকনাটা সরান যেইভাবে হালকা মনে হয়, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঢাকনাটা ওইভাবে সরাইয়া নিলেন, তার হাতের মধ্যে বিন্দু পরিমাণ ওজন লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুইজন মেয়েকে পানির ব্যবস্থা যখন করে দিলেন, এবার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েরা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলতেছেন, আগো বাবা, আমরা আজকে অতি দ্রুত আমরা পানি নিয়ে চলে আসছি। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাগো, তোমরা এত তাড়াতাড়ি কেমনে আসলা? ওই দুইজন মেয়ে বলে, বাবা গো, আমরা গেলাম ওই কূপের মধ্যে পানি আনার জন্য, গিয়ে দেখি একজন ব্যক্তি বসা আছে, একজন যুবক বসা আছে। ওই কূপের মধ্যে পুরুষদের বীরের জন্য আমরা কাছে ফিরতে পারি নাই। ওই ব্যক্তিটা আমাদের পরিত্যক্ত একটা কূপ ছিল, ওই কূপ থেকে আমাদেরকে পানিটা এনে দিয়েছে। আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রে মা, যাও যাও যাও,
ওই ব্যক্তিকে তো আমার দরকার, ওই ব্যক্তিকে তো আমাদের বাড়িতে রেখে দেব। যে কূপের মুখ থেকে পাথরটা কেউ সরাইতে পারে না, আমরা শত শত মানুষ চেষ্টা করার পরও পারলাম না। যেই ব্যক্তি একা একা ওই পাথরটা সরায় দেয়, ওই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়, সাধারণ ব্যক্তি নয়। যাও ওই ব্যক্তিকে গিয়ে বলো আমাদের বাড়িতে আসার জন্য। শুআয়ব আলাইহিস সালামের দুইজন মেয়ে আবার চলে গেলেন। মূসা আলাইহিস সালামকে বলতেছে, রে ভাই, চলো তুমি কি চলবা আমাদের বাড়িতে থাকার জন্য? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, সমস্যা নাই। এইদিকে তো মিশর থেকে তিনি চলে আসলেন মাদিয়ানে। এবার আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যাবেন। শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা বলতেছে, আমরা আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। এবার শুআয়ব আলাইহিস সালাম বলেন, না না না, আপনারা যেইভাবে বলেন আমি সেইভাবে যাব না। আপনাদের মর্জি মাফিক আমি চলতে পারবো না, আপনি কিভাবে চলবেন? এবার আল্লাহর নবী মূসা বলেন, তোমরা আমার কথা যদি শোনো, তোমরা আমার পিছনে থাকবা, আমি তোমাদের সামনে থাকবো, আমি তোমাদের পিছনে থাকতে পারবো না। ও নগরের মুসলমান বন্ধুরা, তোমরা শোনো, আল্লাহর নবী মূসা একটা শিক্ষা দিয়ে গেলেন, কোন মহিলার পিছনে যদি যাও খারাপ নজর আসতে পারে, এর জন্য আল্লাহর নবী সামনে থাকলেন। দ্বিতীয় নাম্বার হইল, রাজত্বটা পুরুষের হবে, কোনো মহিলার হবে না। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম সামনে যাইবেন, বলতেছে, তোমরা হাতের মধ্যে কঙ্কর নাও, পাথর নাও, যখন সামনে যাইবা আর ডান দিকে যাওয়া লাগে, বাম দিকে যাওয়া লাগে, যেই দিকে যাওয়া লাগে তোমরা পাথর নিক্ষেপ করবা। ডান দিকে হলে ডান দিকে নিক্ষেপ করবা, বাম দিকে হলে বাম দিকে নিক্ষেপ করবা। আমি ডান দিকে যাব, বাম দিকে যাব, অথবা তোমরা বলবা ডান দিকে চলো অথবা বাম দিকে চলো, আমি তোমাদের কথা অনুযায়ী চলবো। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের দুইজন মেয়ে পিছনে পিছনে, আল্লাহর পয়গম্বর মূসা সামনে সামনে গিয়ে চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালাম আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে দেখেই বুঝে ফেললেন, এই যুগে যিনি নবী হন তিনি সবচেয়ে জ্ঞানী হন। আল্লাহ নবী শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে দেখে বুঝতে পেরেছেন তিনি ভবিষ্যতে কোনো নবী হবেন, তিনি ভবিষ্যতে কোনো নবী হবেন। শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম পেটে বাঁধে রেখে দিলেন। পেটে বাঁধে যখন রেখে দিলেন, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম থাকতে লাগলেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে পরীক্ষা করবেন। শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে যে একটা লাঠির মুজিজা আল্লাহ তাআলা দেখেছিলেন, সেই লাঠিটা বাবা আদম আলাইহিস সালামের হাত থেকে নবীর পর নবী, যুগের পর যুগ হাত পরিবর্তন হইতে হইতে হযরতে শুআয়ব আলাইহিস সালামের কাছে যখন চলে আসলো, শুআয়ব আলাইহিস সালাম এই লাঠিটা মূসা আলাইহিস সালামকে দিবেন। শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে পরীক্ষা করবেন। ওই লাঠিটা নিয়ে আসছে, লাঠিটা এত ওজন ছিল, সাধারণ কোনো ব্যক্তি, সাধারণ কোনো মানুষ ওই লাঠিটা হাতের মধ্যে নিতে পারে না। মূসা আলাইহিস সালামকে যখন বলে, ও মূসা, ওই যে তুমি তাকায় দেখো সামনে একটা লাঠি আছে, ওই লাঠিটা তুমি আমার কাছে এনে দাও। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম ওই লাঠিটা এমন ভাবে হাতের মধ্যে নিলেন, আমরা যেভাবে একটা পাটকিরা হাতের মধ্যে নিলে হালকা লাগে, আল্লাহর নবী মূসা এতবারে একটা লাঠি হাতের মধ্যে নিয়ে যখন পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের কাছে সামনে আগায়, শুআয়ব আলাইহিস সালাম বুঝতে আর বাকি নয় তিনি ওই আল্লাহর পয়গম্বর মূসা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যখন এই মুজিজা দেখাইলেন, এবার পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম আল্লাহর
দুইজন ওই নবীর দুইজন মেয়ে ছিল, বড় মেয়েকে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় মেয়েকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিবাহ দিয়ে দিলেন। অনেক লম্বা কাহিনী। যখন বড় মেয়েকে বিবাহ দিয়ে দিলেন, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর জামাই হিসাবে থাকলেন। শ্বশুর যদি দামি হয় ঘর জামাই রাখতে চায় না, এর জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, এ মূসা, এবার তুমি তোমার দেশে চলে যাইবা, তবে তোমার সাথে তো কিচ্ছু নাই, তোমাকে দিয়ে দেব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও মূসা, এই বছর ছাগলের যতগুলো বাচ্চা হবে কালো, সমস্ত বাচ্চা তোমার হয়ে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরকে যখন বললেন সমস্ত বাচ্চা তোমার হয়ে যাবে, ওই বছর সমস্ত ছাগলের বাচ্চাগুলা কালো হয়ে গিয়েছে। এবার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না, এবার তোমাকে কালো বাচ্চা দেওয়ার কারণে আমাদের কোনো আর বাচ্চা থাকলো না। আগামী বছর তোমাকে কালো বাচ্চা দেওয়া যাবে না, আগামী বছর তোমাকে দেওয়া হবে সাদা বাচ্চা। আগামী বছর যখন হইল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন এর পরের বছর সমস্ত বাচ্চাগুলাকে সাদা বানিয়ে দিলেন। এইভাবে 3 বছর চলতে লাগলো। এক পর্যায়ে শ্বশুরের ছাগল আর ছাগলের বাচ্চা থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাগলের বাচ্চার পাল বড় হয়ে গেল। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে আগমন করবেন। পথের মধ্যে তিনি নবুয়ত প্রাপ্ত হবেন। অনেক লম্বা ঘটনা। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে দাওয়াত দিবেন। আল্লাহর ঘোষণা ওহী নাযিল হয়ে গিয়েছে, ইলহাম চলে আসলো। অগতুস্ত যাও দাও, যেই ফেরাউনের কারণে তুমি মিশর ত্যাগ করেছ, আবার তুমি সেই ফেরাউনের দেশে মিশরে আগমন করো। তুমি ফেরাউনকে দাওয়াত দাও, এবার তুমি তোমার দ্বীনের দাওয়াত দাও। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, আমি একা একা দাওয়াত দেব, আমার সহকারী আমার ভাইকেও আমার সহকারী হিসাবে পাঠিয়ে দেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর বানিয়ে পাঠিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর মূসা বলেন, ওগো আল্লাহ, আপনি তো জানেন আমার মুখটার মধ্যে তুতলা একটা ভাব আছে। আল্লাহর পয়গম্বর মূসার মুখে কেন তুতলা? আল্লাহর পয়গম্বর মূসা যখন 1.5 বছরের বাচ্চা, যখন না ফেরাউনকে একটা তাপ্পড় দিয়েছিল, ওই তাপ্পড়ের পাওয়ার এমন হয়েছিল, ওই ফেরাউন বলে, না রে না, না, এটাই ফেরাউন, কোনো সাধারণ বাচ্চা হতে পারে না। এর জন্য ফেরাউন তাকে একটা পরীক্ষা করেছিল। একদিকে দিয়েছিল স্বর্ণ মুদ্রা, আরেকদিকে দিয়েছিল আগুন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানা দেয়, এ মূসা, তুমি আগুনের মধ্যে ধরে ফেলো, না হয় ফেরাউন বুঝে ফেলবেন। এর জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ধরেছিল। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের আক্রার মধ্যে ঢুকবেন, তার মিশরের মধ্যে ঢুকবেন। ওই পথের মধ্যে দেখা যায় সামনে যে গেটটা পার হবে, ওই গেটের মধ্যে গিয়ে দেখে বাঘ, ভাল্লুক, বিভিন্ন পশু জাতীয় হিংস্র প্রাণী দিয়ে এই গেটের মধ্যে পাহারাদার রেখেছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই গেটের যে হিংস্র প্রাণীগুলো ছিল দেখে ফেলেছে, চিনে ফেলেছে। যদি মানুষেও না চিনে, কিন্তু বনের হিংস্র আর পশু কোনো পয়গম্বরকে চিনতে ভুল করে না। এরপর যায় যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে প্রবেশ করবেন, ভিতরে প্রবেশ করার সময় যখন গেটের পাহারাদাররা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকা করবেন, ঘেরাও করে ফেললেন। তারা বলতেছে ভিতর থেকে পারমিশন নিয়ে আসতে হবে। ভিতর থেকে পারমিশন নিয়ে এবার ফেরাউনের কাছে গিয়ে বলতেছে, আপনার গেটের মধ্যে 2 জন ব্যক্তি
একজন হলো আপনার পালিত পুত্র মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো তার ভাই। এই কথা বলে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভিতরে নিলেন, আমি সংক্ষেপে বলতেছি, ভিতরে নেওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিনের দাওয়াত দিবেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে মানতে রাজি না। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজাজা লাঠিটা যখন নিক্ষেপ করলেন, অজাগর একটা সাপ হয়ে গেল। অজাগর সাপ হয়ে যখন তাদেরকে চুপুন মারবে, সামনে আগায়। এবার ফেরাউন বলে, রে মূসা, না না না, সাপ কামড়াও, সাপকে তুমি থামাও, তোমার লাঠি তোমার হাতের মধ্যে নাও। তোমার লাঠি তোমার হাতের মধ্যে নিলে সাপের অঙ্গীকার দূর হয়ে যাবে। তুমি লাঠি হাতে নিয়ে সাপের চুকুল থেকে আমাকে বাঁচাও। এটা ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজাজা। এইভাবে অনেক কাহিনী, অনেক লম্বা ঘটনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে ফেরাউনকে দাওয়াত দিল, কিন্তু ফেরাউন মানে না। ফেরাউন নিজেকে নিজে ক্ষুধা দাবি করে মনে করে বসে আছে, কিন্তু এই ফেরাউনের ক্ষুধা দাবি পরকালে চলবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটাগির পরকালে চলবে, কিন্তু কোনো কাফের মুশরিকের, কোনো বেঈমানের এই ক্ষমতা কিয়ামতের ময়দানে চলবে না।